আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজার কচু শাক ভর্তার রেসিপি দেখার জন্য। এখানে ২ আটি কচু শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। শাকের সাথে ডাঁটাগুলোও নিয়েছি। ডাঁটাগুলো ছিলা যায় কিন্তু আমি ছিলিনি। ডাঁটাগুলো এমনিতেই শাকের সাথে সিদ্ধ হয়ে গলে যাবে। প্রথমে শাকগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে ৩ টা আস্ত কাঁচামরিচ, ১ চা চামচ লবণ আর রসুন কুচি ২ টেবিল চামচ। শাকের হাঁড়িটা চুলায় দিয়েছি আর শাকগুলো ভালোমতো সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে অবশ্যই ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি চেক করে দেখেছি শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিব। শাকগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি আর ৪-৫টা কাঁচামরিচ ফালি। এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর ১ চা চামচ লবণ। পেঁয়াজের সাথে হলুদ লবণটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া একটা ইলিশ মাছের মাথা। মাছের মাথা মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এটা সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এটা 1/4 কাপ, তাই আমি ২ বার দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব মাথাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে এর মধ্যে ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাথাগুলো এখনো ভালো মতো সিদ্ধ হয়নি। এরকম অল্প অল্প পানি থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো। এবার সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে মাছের মাথা আর কচু শাক খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। ভালোভাবে ভর্তা করা হয়ে গিয়েছে। এবার ডাল ঘুটনিটা সরিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে এর মধ্যে যতটুকু পানি আছে সেটা শুকিয়ে ফেলতে হবে। নাড়তে নাড়তে এটা যখন হালুয়ার মতো আঠালো হয়ে আসবে, প্যানের গা ছেড়ে আসবে, তখন এটা নামিয়ে নিতে হবে। এই ভর্তার স্বাদ কি যে মজা! যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।